হরে কৃষ্ণ, রাধা রাধা। ওম নমো ভগবতে বাসুদেবায়। মোক্ষদা একাদশী ব্রত 2024 খ্রিস্টাব্দের মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করবেন? 11ই ডিসেম্বর বুধবার এই মোক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে এবং এই দিনই রয়েছে গীতা জয়ন্তী মহোৎসব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির জন্য গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেই দিন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোক্ষদা একাদশী, এই দিনই গীতা জয়ন্তী মহোৎসব উদযাপিত হবে। এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মোক্ষ দান করে, মানে মুক্তি দেয়। তাই এই মোক্ষদা একাদশী ব্রত সকলের পালন করা কর্তব্য। কিভাবে পালন করবেন একাদশী ব্রত? ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয়, সংকল্প মন্ত্র উচ্চারণ করে। সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা, সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীর দিন তুলসী দেবীর সেবা পূজা অবশ্যই করবেন, জল দান করবেন, আরতি করবেন। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। যদি তা সম্ভব না হয়, তাহলে বাড়িতেই স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। যেহেতু এই একাদশীর দিন গীতা জয়ন্তী মহোৎসব রয়েছে, তাই অতি অবশ্যই গীতা পাঠ করবেন। গীতা পাঠ যদি পুরোটা নাও করতে পারেন, অন্তত 700 শ্লোক পাঠ করবেন। যদি শ্লোক পাঠ করতে আপনি না পারেন, যদি শ্লোক পাঠ করতে অসুবিধা হয়, তাহলে তার অনুবাদগুলো অবশ্যই এই দিন পাঠ করবেন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। একাদশীর দিন ক্ষৌরকর্মাদিও নিষিদ্ধ। একাদশীর দিন অতি অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ বা শ্রবণ করতে হয়। শ্রবণে অধিক ফল লাভ হয়। এখন শ্রবণ করুন মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি? কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে
শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নিত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনে প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালঙ্গ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এই হলো মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত মাহাত্ম্য কথা থেকে জানা যায়, আপনি যদি আপনার মোক্ষদা একাদশী ব্রত পালনের ফল আপনার পিতৃপুরুষের
উদ্দেশ্যে প্রদান করেন বা মাতৃকুলের উদ্দেশ্যেও প্রদান করেন, তাহলে আপনার পিতা মাতা বা পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারবে। তাই অবশ্যই এই ব্রত পালন করুন। এই ব্রত পালন করে পালন করবেন কিভাবে? একাদশীর পরদিন সকালে প্রাতঃস্নান সেরে ভগবানের পূজা করে সময়ের মধ্যে পালন করবেন শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে। পারণ মন্ত্র উচ্চারণ করবেন। পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। এবং 2024 খ্রিস্টাব্দের মোক্ষদা একাদশী ব্রত পালনের সময়সূচি প্রদান করা হচ্ছে, দেখে নিন। পশ্চিমবঙ্গ 6টা 30 থেকে 9টা 42, বাংলাদেশ 7টা থেকে 9টা 58, দিল্লি 7টা 4 থেকে 10টা 31, বৃন্দাবন 7টা থেকে 10টা 28, উত্তরপ্রদেশ 6টা 47 থেকে 10টা 16, মুম্বাই 7টা 2 থেকে 10টা 42, পুনে 6টা 57 থেকে 10টা 38, নাগপুর 6টা 41 থেকে 10টা 18, চেন্নাই 6টা 30 থেকে 10টা 8, ভুবনেশ্বর ওড়িশা 6টা 30 থেকে 9টা 51, ঝাড়খণ্ড 6টা 30 থেকে 9টা 54, বিহার 6টা 30 থেকে 9টা 55, ছত্তিশগড় 6টা 30 থেকে 10টা 7, শিলং মেঘালয় 6টা 30 থেকে 9টা 30, গৌহাটি আসাম 6টা 30 থেকে 9টা 31, আগরতলা ত্রিপুরা 6টা 30 থেকে 9টা 31, মিজোরাম 6টা 30 থেকে 9টা 24, মণিপুর 6টা 30 থেকে 9টা 21, নাগাল্যান্ড 6টা 30 থেকে 9টা 20, অরুণাচল প্রদেশ 6টা 30 থেকে 9টা 25, সিকিম 6টা 30 থেকে 9টা 45, উত্তরাখণ্ড 7টা থেকে 10টা 24, হিমাচল প্রদেশ 7টা 11 থেকে 10টা 33, পাঞ্জাব 7টা 16 থেকে 10টা 40, হরিয়ানা 7টা 9 থেকে 10টা 35, রাজস্থান 7টা 13 থেকে 10টা 43, গুজরাট 7টা 14 থেকে 10টা 49, মধ্যপ্রদেশ 6টা 48 থেকে 10টা 22, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 36 থেকে 10টা 18, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 30 থেকে 10টা, গোয়া 6টা 50 থেকে 10টা 35, ব্যাঙ্গালোর 6টা 32 থেকে 10টা 19, কেরালা 6টা 32 থেকে 10টা 22, জম্মু কাশ্মীর 7টা 23 থেকে 10টা 44, আন্দামান নিকোবর 6টা 30 থেকে 9টা 18। এই হলো 2024 খ্রিস্টাব্দের মোক্ষদা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। এই সময়ের মধ্যে অতি অবশ্যই পালন করুন এবং কোনো ফল লাভের জন্য নয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত অতি অবশ্যই পালন করা কর্তব্য। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধা রাধা।